হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব জার্মানে যেভাবে সংখ্যা গণনা করবেন। আপনারা এক থেকে অসংখ্য সংখ্যা কিভাবে খুবই অল্প সময়ের মধ্যে গণনা করা শিখবেন সে ব্যাপারে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তাছাড়াও এই ভিডিওতে আলোচনা করছি জার্মান কিছু বর্ণের উচ্চারণ নিয়েও। চলুন তাহলে আলোচনা শুরু করি। জার্মানে কিছু বর্ণের উচ্চারণ শুদ্ধ বাংলায় লিখে প্রকাশ করা সম্ভব নয়, সেজন্য আমরা আঞ্চলিক ভাষায় উচ্চারিত শব্দসমূহের সাহায্য নিব। জার্মান এস এর উচ্চারণ হবে আঞ্চলিক ভাষায়, অর্থাৎ আমরা বাংলা ভাষায় যেই বর্গাহ্য এবং অন্ত্যেষ্টিজ যেমন উচ্চারণ করি, জয়ের মতো উচ্চারণ হবে এসের, অর্থাৎ এসের উচ্চারণ হবে জয়ের মতো। আমি যদি এভাবে বলি, আমরা অনেকে বলি জীবন, অনেকে বলি যেমন। তো এই জয়ের মতো জার্মান এসের উচ্চারণ আমরা করব। জার্মান সেটের উচ্চারণ হবে ইংলিশ এসের মতো, বা আঞ্চলিক ভাষায় আমরা যেভাবে ছ এবং ছ উচ্চারণ করি, যেমন সাথা, অর্থাৎ সয়ের মতো উচ্চারণ হবে। জার্মান সে হা, অর্থাৎ একত্রে এই দুটি বর্ণের উচ্চারণ হবে খয়ের মতো। সিলেটি অর্থাৎ নাগরি ভাষায় যেভাবে খ উচ্চারিত হয়, যেমন খ, খটা উচ্চারণ হবে গলার ভেতর থেকে। জার্মান ভে ইংলিশ ভি এর মতো উচ্চারিত হবে, যেমন ভি আমরা বাংলায় লিখি ভি, এর উচ্চারণ হবে আসলে ভি এর মতো। তো বন্ধুরা, আমরা কিছু কৌশলে জার্মান এক থেকে অসংখ্য সংখ্যা কীভাবে শিখব, গণনা করা শিখব, সে বিষয়ে এখন আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমে আমরা 1 থেকে 12 পর্যন্ত সংখ্যাগুলোর গণনা করা শিখব। যেমন 1, 1, 2, 2, 3, 3, 4, 4, 5, 5, 6, 6, 7, 7, 8, 8, 9, 9, 10, 10, 11, 11, 12, 12। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 2, অর্থাৎ 2, 2 এর উচ্চারণ আমরা করব 2। আমি এখানে লিখে দেখাচ্ছি আপনাদের সোয়াই। আপনারা যখন সোয়াই উচ্চারণ করবেন সেটাও অনেকে বুঝে নেবে যে আপনি 2 উচ্চারণ করছেন, তবে শুদ্ধ করে উচ্চারণ করা শিখবেন। 12 এর উচ্চারণ হবে 12, কারণ সেট এবং ভে দুটো একত্রে উচ্চারিত হবে 12, 12, যেটা আসলে উচ্চারণ আমরা সচরাচর করি। তারপরে আমরা শিখব 20 থেকে 100 পর্যন্ত দশমিক সংখ্যাগুলো গণনা, যেমন 20, 20, 30, 30, 40, 40, 50, 50, 60, 60, 70, 70, 80, 80, 90, 90, 100, 100। আমরা 1 থেকে 12 পর্যন্ত সংখ্যা গুনতে পারি। এখন আমরা তার মাধ্যমে শিখব 13 থেকে 19 পর্যন্ত সংখ্যা গণনা কীভাবে করতে হয়। অর্থাৎ প্রথমে জার্মানের আমরা যখন গণব 13, তখন প্রথম শেষের অক্ষরটি, অর্থাৎ শেষের সংখ্যাটি আমরা প্রথমে বলবো, অর্থাৎ 3। তারপরে আমরা জানি 10 কীভাবে বলতে হয়, অর্থাৎ 10, অর্থাৎ 13 হচ্ছে 13।
তেমনি 14 আমরা বলবো এভাবে, প্রথমে শেষের সংখ্যাটি 14, 14, 15, 16, 17, শুধু জিবেন থেকে জিব এটা উচ্চারিত হবে, জিব, তারপরে 10, 17, 18, 18, 19, 19। এখন আমরা দেখব 21 থেকে 99 পর্যন্ত আমরা কীভাবে গুনব। আমরা জানি প্রত্যেকটি দশমিক সংখ্যা, অর্থাৎ 20 কীভাবে বলতে হয়, 20 বলি আমরা 20,